জুলাই সনদের খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। মতামতের ভিত্তিতে ৩ দিনের মধ্যে আলোচনা শেষ করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের আলোচনায় বসে ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রাষ্ট্র সংস্কার নিয়ে রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন নিয়ে আলোচনা হয় এদিন। এর মধ্যে পুলিশ সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছেছে বেশিরভাগ দল। পুলিশ কমিশন নিয়ে একটা এজেন্ডাভুক্ত আলোচনা সকালে শুরু হয়েছে। মোটা দাগে এবি পার্টি সহ পুরো হাউস একমত হয়েছে। আমরা বলেছি নীতিগতভাবে পুলিশ কমিশন গঠন করা দরকার। তার কার্যপ্রণালী বিধি কি হবে সেটি আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পুলিশের আমূল পরিবর্তন দরকার। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির পক্ষে বিপক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধান অনেক অসম্পূর্ণতা আছে বলে আমরা আলোচনা করছি, যাতে সম্পূর্ণ করা যায়, কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না। ৭২-এর সংবিধান ছিল একটি এক ব্যক্তিকেন্দ্রিক সংবিধান। ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান বা বিপ্লব, এই বিপ্লব পরবর্তী সময়ে ৭২-এর সংবিধানকে আমরা সামনে রেখে আর কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ২৪-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এই দুইয়ের ভেতর দিয়ে এখানে যে নতুন স্বপ্ন মানুষের সামনে দানা বেঁধেছে, তার যেন একটা পরিপূরণ হয়। এর আগে সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, এখন পর্যন্ত 10টি বিষয় ঐকমত্য হয়েছে। 7টি বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি। আমরা যে কোনোভাবেই হোক এই প্রক্রিয়াটা ৩১শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়ায় ৩১শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান ডক্টর আলী রিয়াজ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।